Hello everyone. Assalamu alaikum and very good afternoon. How are you, my dear soldiers? Everyone, please unmute yourself and say, how are you? Okay, my dear soldiers, your turn. So everyone, please unmute yourself and say, how are you, everyone? I am fine. কেমন আছো বলো তো সবাই? Good afternoon. Good afternoon, dear. Okay, I'm fine. And you? I'm pretty good, dear. Okay, I request everyone has to be camera. সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার সোলজার্স, সবাই ক্যামেরায় চলে আসো। ইজ মাই ভয়েস ক্লিয়ার, মাই ডিয়ার সোলজার্স? ইজ মাই ভয়েস ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, রেজ ইউর হ্যান্ড। ইজ মাই ভয়েস ক্লিয়ার? ইজ ইট লাউডার? লাউডার? ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতেছো, রাইট, এর পাশাপাশি এআই শিখতেছো আর অনেক কিছু। তুমি স্পোকেন ইংলিশটা শিখে দেখো, তোমার কতগুলো দুয়ার, কতগুলো গেট যে ওপেন হয়ে যাবে তুমি কল্পনা করতে পারবে না। তুমি বিলিভ করো, তুমি আমার কথা মনে মানে একটা কথা মনে রেখো, তুমি শুধু স্পোকেন ইংলিশটা শেখো, তোমার হাজার হাজার গেট ওপেন হয়ে যাবে। যেমন দেখো, আমি হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়েছি, ওকে, ফ্রেঞ্চ শেখার জন্য। এমনিতেই ভর্তি হয়েছি, মানে খুব আগ্রহ শেখার জন্য। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস হইলো। সো ফ্রেঞ্চ ভাষায় তোমাদেরকে আমি একটু দেখাই, দেখো, আজকে আমাদের ফার্স্ট ক্লাস হয়েছে। সো এই দেখো, ইংলিশ এন্ড ফ্রেঞ্চের ভিতরে প্রায় একই সবকিছু মিল রয়েছে, ওকে। সো ইংলিশে যে এরকম আমরা কি বলি বলো তো? এই, বলো, এই। ফ্রেঞ্চেও এটাকে এই বলে। আমরা কি বলি বলো তো, মাই ডিয়ার সোলজার্স? বি, বি। কিন্তু ফ্রেঞ্চ ভাষায় এটাকে বলে বে। কি বলে বলো তো? বে। ওকে। সো ইংলিশের সঙ্গে ফ্রেঞ্চ ভাষার অনেক মিল রয়েছে। সো দেখো, এখন মানে আমরা কি বলি বলো তো, মাই ডিয়ার সোলজার্স? আমরা বলি হচ্ছে, যেমন ধরো হ্যালো, রাইট। কিন্তু ফ্রেঞ্চ ভাষায় এটাকে বলা হয়, এটা বলা কি বলে বলো তো? বলো, বু, বু, জু, বুজু, বুজু। বুজু মানে হচ্ছে হ্যালো। বুজু মানে কি বলতো, মাই ডিয়ার সোলজার্স? বুজু মানে হচ্ছে হ্যালো। অ্যান্ড বুজুর পরে যেটা রয়েছে, যেমন ধরো আমরা কি বলি, হাউ আর ইউ, তুমি কেমন আছো? সো ফ্রেঞ্চ ভাষায় এটাকে বলে তারা কোমো, বলো, কোমো, কোমো, সা, সা, ভা। তাহলে ফ্রেঞ্চ ভাষায় এটাকে কি বলে বলতো? কোমো সাভা, কোমো সাভা। ওকে। সো খুব ইজি, মাই ডিয়ার সোলজার্স, তোমরা সব সময় দেখবে, তোমরা বর্তমানে ইংলিশ তো শিখবেই, ইংলিশ শেখা শেষ হইলে তুমি ফ্রেঞ্চ শিখবে অথবা চাইনিজ শিখবে। দুইটার ভিতরে যে কোনো একটা শিখবে। চাইনিজ যদি শেখো, তুমি চায়নাতে স্কলারশিপ নিয়ে তো 100% স্কলারশিপ নিয়ে যেতে পারবে। অ্যান্ড চায়না সবচেয়ে লিডিং এ রয়েছে বর্তমানে। চায়না কিসে রয়েছে বলতো, মাই ডিয়ার সোলজার্স? লিডিং এ রয়েছে। তুমি যে কোনো বিজনেস করবে, যা কিছু করবে সবকিছু সেখানে সেট করা। অ্যান্ড বাংলাদেশের যে সকল ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, এই স্কুলগুলোতে এখন তারা মানে ইংলিশ তো শেখেই তারা, রাইট। সো তার পাশাপাশি তাদেরকে ফ্রেঞ্চ শেখায়। কি শেখায় বলতো? ফ্রেঞ্চ। কোনো কোনো ইংলিশ মিডিয়ামে ফ্রেঞ্চ, কোনো কোনো ইংলিশ মিডিয়ামে তারা হচ্ছে আহ চায়না শেখায়, চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেখায়। সো মাই ডিয়ার সোলজার্স, এটা কোনো মানে বিষয় না যে তুমি শুধু ইংরেজি শিখবে, তোমার হাতে আর অনেক বছর পড়ে আছে। তুমি ইংলিশটা এই বছরে শিখলে, সামনের বছর হয়তো বা ফ্রেঞ্চ অথবা চাইনিজ যে কোনো একটা শিখে নিলে। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্লিজ এভরিওয়ান ওপেন ইওর ফনিক্স এক্সারসাইজ বুক। সবাই ফনিক্স এক্সারসাইজ বুক বের করো, মাই ডিয়ার সোলজার্স। ফনিক্স এক্সারসাইজ বুক বের করো। এভরিওয়ান প্লিজ ওপেন ইওর ফনিক্স এক্সারসাইজ বুক। সবাই ফনিক্স এক্সারসাইজ বুক বের করো। ওকে, শো, জাস্ট শো, জাস্ট শো ইওর ফনিক্স এক্সারসাইজ বুক। ওকে, ওকে। অ্যান্ড টু হাইলাইটার, টু হাইলাইটার্স, হাইলাইটার্স নিয়েছো এভরিওয়ান? ওকে, ঠিক আছে। অ্যান্ড পেন, মাই ডিয়ার সোলজার্স, পেন, থ্রি পেন্স, রাইট? ব্ল্যাক, রেড, ব্লু, ব্ল্যাক, রেড, ব্লু। ওকে। সো এইভাবে সুন্দরভাবে তোমরা নোট করবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, নিজেকে কখনোই ছোট মনে করবে না, পৃথিবীটা তোমার জন্য ওপেন। ওকে, পৃথিবীটা তোমার জন্য ওপেন। তুমি শুধু কাজ করো, বাংলাদেশে তোমাকে থাকতে হবে এমন কোনো কথা না। ওকে, তুমি এখন বাংলাদেশে থেকেই বাইরের দেশের কাজ তো করতেই পারবে। অ্যান্ড তুমি ইংলিশ শিখলে তো সবকিছু ওপেন হয়ে যাচ্ছে। দেন তার পাশাপাশি অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখলে তোমার জানার পরিধি আরো বেশি হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার, সো এভরিওয়ান প্লিজ
ওকে, সবাই রেডি? হিয়ার উই গো, চলো আমরা শুরু করব। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা বাংলাদেশে কি কাজ করি বলো তো? বাংলাদেশে যখন আমরা বাচ্চাদের ইংরেজি শেখাই, শুরুতেই গলত করি। কোথায় বলতো? শুরুতেই আমরা ভুল করি। ভুলটা কোথায় বলো তো এভরিওয়ান? ভুলটা হচ্ছে ভুলটা হচ্ছে আমরা কি বলি বলো তো? এ বলি। কি বলি বলতো মাই ডিয়ার সোলজার্স এভরিওয়ান? এ। এ। কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন এই। 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 সবাই বলতো মাই ডিয়ার সোলজার্স কি হবে? এই। 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 তাহলে আমরা বাংলাদেশে যেটাকে বলি এ, কিন্তু ফরেনাররা তারা কি বলে বলতো? এই। তাহলে স্পোকেন ইংলিশে অথবা ইংলিশে এ বলতে কোনো লেইঠা নেই। এ বলতে কোনো লেইঠা নেই। তাহলে তোমরা এটা বুঝে গিয়েছো এভরিওয়ান? এ বলতে এ বলতে কোনো লেইঠা ইংলিশে নেই। তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো? এই। 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 সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, একটা করে ক্লাব দাও। এই। 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 এখন বলো এই। 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 এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, দ্যাটস ভেরি গুড। এখন দেখো, আমরা যদি কোনো একটা বাচ্চাকে শুরুতেই ভুল শেখাই, তাহলে সে বড় হয়ে গেলে তো ভুলই বলবে, রাইট? সো এই কারণে তুমি তোমার আশপাশে যে সকল বাচ্চারা থাকবে, অথবা তোমার খাজিন, অথবা তোমার মামাতো বোন, ফুফাতো বোন, যাই হোক, তাদেরকে বলবে এটাকে এই বলে। কি বলে তো? বলো এভরিওয়ান, এই বলে। এন্ড তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে এটা শেখাও। কি বলতো? এটা শেখাও তাকে। এই ক্লাসটা যেইভাবে আমি নিচ্ছি, এইভাবেই তুমি তাকে তার কাছে গিয়ে প্রেজেন্ট করো। এতে করে কি হবে বলো তো? তোমার ক্যাপাবিলিটিটা বাড়বে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা তো সবাই হোয়াইট বোর্ড নিয়েছো, রাইট? হোয়াইট বোর্ডে আমি যেইভাবে ক্লাসটা নিচ্ছি, তোমাদের প্রেজেন্টেশনটা আমি দেওয়াই, কিন্তু এইভাবেই আমি যেভাবে ক্লাসটা নিচ্ছি ওইভাবে ক্লাসটা একটু রেকর্ড করে দেখো। রেকর্ড করে দেখো হোয়াইট বোর্ডে। তাহলে দেখো তো ক্লাসটা করতে কেমন লাগে। দেখবে এইভাবে যদি 7 দিন করো, অনেক ভালো লাগবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখি তোমরা গতকালকে প্যাঙ্গুইন পাখিটা কেমন হয়েছে তোমাদের, দেখি। এভরিওয়ান শো ইওর প্যাঙ্গুইন বার্ড। প্যাঙ্গুইন পাখিটা শো করো তো দেখি এভরিওয়ান। ওকে, যারা যারা বানিয়েছো, ওয়াও, ইটস আ রিয়েলিস্টিক পিকচার। মাই গড। ওকে, এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে। দেখি আর কে কে বানিয়েছো। ওয়াও, মাই গড, তোমরা অনেক ক্রিয়েটিভ। ওকে, শুধু নিজেকে দেখো। এই পিকচারটা রুহি দেখাও তো। ওকে, সো দেখেছো, একদম রিয়েলিস্টিক পিকচার। ওকে, সো ঠিক আছে। সো তোমরা যারা বানাও নাই, অবশ্যই বানাবে। দেখি ভাইয়া মুনিরুবুল ইসলাম, শো ইওর পিকচার। ওকে, ঠিক আছে। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা তোমাদেরকে বেস্ট কিড বানাবো। ওকে, বেস্ট কিডস বানাবো। কিন্তু তোমরা শুধু আমাকে হেল্প করবে। আমি যেই কাজগুলো দিব সেই কাজগুলো করবে। ওকে, তোমাদের বেস্ট বানানোর জন্য যা যা করার দরকার সবকিছুই আমরা করে দিব। ওকে, তোমরা শুধু আমার কথা মতো শোনো মাই ডিয়ার সোলজার্স। তোমরা এরকম কারো কাছে ক্লাস করতে আসোনি, ওকে, যে হচ্ছে এগুলো মানে করে না। আমি সবকিছু করেছি, করে 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 শিখেছি, তারপরে তোমাদের উপরে প্রয়োগ করতেছি। ওকে, এই টেকনিক গুলো আমি আমার ছোট বোনের উপর প্রয়োগ করেছি সেই 2019 সালে। দেখো, সে কত সুন্দর একটা মানে গার্লসে পরিণত হয়েছে। এরকম শত শত গার্লস রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা সেগুলো পাবলিকলি বলি না। কেন জানো? তাদের বাবা মারা চায় না যে না আমরা এগুলো পাবলিকলি বলি। সেই কারণে বলা হয় না। সো এই হচ্ছে বিষয় মাই ডিয়ার সোলজার্স। তোমাদের আমরা বেস্ট বেস্ট কিডস বানাবো। বেস্ট তোমরা স্টুডেন্টস হবে। আমাদের কথা মতো শুধু তোমরা কাজ করো। ওকে, সো সবাই সবগুলো ক্লাস সুন্দরভাবে অ্যাটেন্ড করো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের যে তোমাদের যে ড্রয়িং খাতাটা আলাদা নিও। ওকে, লাইব্রেরিতে যাও। লাইব্রেরিতে গিয়ে বলো আমাকে একটা ড্রয়িং খাতা দাও। তাহলে সে তোমাকে একটা ড্রয়িং খাতা দিবে। ওকে, এরপরে তুমি সেখানে সুন্দর সুন্দর ড্রয়িং করবে। তোমার ড্রয়িং গুলো আজীবন সেখানে থেকে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার সোলজার। সবাই সুন্দরভাবে বসে থেকে ক্লাস করতে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো তো এই। এই, এটা ফনিক্স খাতায় লিখো। কোথায়? ফনিক্স খাতা। সবাই ফনিক্স খাতা ওপেন করো। বলো এই। 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 এখন বলো এই। তাহলে এটাকে কি আর কখনো তোমরা এ বলবে বলো তো?
এ কখনোই বলবে না, এ কখনোই বলবে না, ওকে? এটাকে বলো এই, এই, এই। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা আমাদের পড়াতে শুরু করি। তাহলে আজকের পড়ার যে বিষয় সেটা হচ্ছে ফনিক্সের। তোমাদের দেখো আমরা শুরুতেই ভুল করি, এই কারণে আমি এখানে দিয়েছি গোড়াতেই গলদ। দেখো, গোড়াতেই যদি তুমি গলদ করো ডিসপ্লেতে আঁকাবা না কেউ, ওকে? আঁকাও, আঁকাও, নো প্রবলেম। যারা আঁকাতে চাও আঁকাও, নো প্রবলেম, ওকে? এখন দেখো মাই ডিয়ার সোলজার, গোড়াতেই গলদ। গোড়াতেই গলদ মানে হচ্ছে তুমি শুরুতেই ভুল করো। কোথায় ভুল করো বলতো? শুরুতেই ভুল করো। তাহলে দেখো, গোড়াতেই গলদ, গোড়াতেই গলদ এর মানে হচ্ছে বিগিনিং মিস্টেক, বিগিনিং মিস্টেক, ওকে? তাহলে এটাকে আমরা কি বলবো এখন থেকে? এই বলবো। সবাই মাই ডিয়ার সোলজার, সবাই বলে ফেলো এই, 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 ওকে? এটাকে আমরা বলবো এই, এই, এই। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, ওকে? অ্যান্ড কারোর সামনে কথা বলতে তোমরা কখনো ভয় পাবে না, ওকে? হতে পারে সেটা পাবলিক স্পিকিং, যে কোনো কিছু। সুন্দরভাবে আমি তোমাদেরকে যেই সিস্টেম দেখিয়ে দিয়েছি এই সিস্টেমে কথা বলবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? অ্যান্ড বাজে কাজকর্ম থেকে সবসময় বিরত থাকবে, বা দুষ্ট ছেলেদের কাছ থেকে বিরত থাকবে, ওকে? সো তোমার সার্কেল যেমন হবে তুমি সেই রকম হবে, তোমার সার্কেল যেমন হবে তুমি সেই রকম হবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এই যখন, এই যখন আর্টিকেল হিসেবে বসে তখন এটাকে আমরা আ বলি। কি বলি বলো তো? আ বলি। তাহলে এখানে এই কি হিসেবে বসেছে? আর্টিকেল হিসেবে বসেছে। এই কারণে এখানে আমরা কি বলবো? এটাকে আ বলবো। তাহলে সবাই বলো আগাল। বলো মাই ডিয়ার সোলজার্স, আগাল, আগাল। তাহলে শব্দের শুরুতে যদি এই থাকে তখন এটার প্রোনাউন্সিয়েশন কি হয়ে যায় বলো তো? আ হয়ে যায়। সবাই বলো আ হয়ে যায়। তাহলে কোন সেন্টেন্সের শুরুতে যদি এই থাকে তার প্রোনাউন্সিয়েশন হয়ে যায় আ, আ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো আ, 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 ওকে? বলো আ, বলো আ, আ, আ মোবাইল ফোন, আ মোবাইল ফোন। আ বুক, আ বুক, আ বুক। আ ওয়াটার বোতল। বলো মাই ডিয়ার সোলজার্স, আ ওয়াটার বোতল, আ ওয়াটার বোতল, আ ওয়াটার বোতল। আ হাইলাইটার, আ হাইলাইটার, আ ওয়াটার বোতল। তাহলে তোমরা কি আর এখন থেকে বলবে বলো তো? এ হাইলাইটার বলো না মাই ডিয়ার সোলজার্স, এ হাইলাইটার কখনোই বলবে না। কি বলবে বলো তো? আ হাইলাইটার, আ হাইলাইটার। আ মোবাইল ফোন, আ মোবাইল ফোন। আ বুক, আ বুক। আ ফেন, আ ফেন, আ ফেন। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, এই যখন কোনো ওয়ার্ডের, কোনো সেন্টেন্সের প্রথমে থাকে তখন আমরা কি বলবো? আ বলবো। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আ, আ। রুল নাম্বার ওয়ান, সবাই লিখে রাখো, শুরুতে যদি এই থাকে তার প্রোনাউন্সিয়েশন হয়ে যায় আ, 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 ওকে? সবাই বলো আ, আ, আ। এখন বলো আ মোবাইল ফোন, আ মোবাইল ফোন। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার, সবাই বলো আ মোবাইল ফোন। আ মার্ক ডাস্টা, সরি, আ হাইলাইটার, আ হাইলাইটার। আ বুক, আ বুক, আ বুক, ওকে মাই ডিয়ার সোলজার্স? তাহলে কি হইলো বলো তো? এই যদি কোন একটা সেন্টেন্সের শুরুতে থাকে তখন আমরা এটাকে কি বলবো? আ বলবো, আ বলবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ফ্রম দিস লেসন? নো কোশ্চেন্স, রাইট? ওকে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা বুঝো স্পেলিং কাকে বলে এন্ড প্রোনাউন্সিয়েশন কাকে বলে? এখন একটু শোনো। স্পেলিং মানে হচ্ছে, স্পেলিং মানে হচ্ছে লেইঠা, লেইঠা প্রোনাউন্সিয়েশন। স্পেলিং মানে কি বলতো? লেইঠা প্রোনাউন্সিয়েশন। দেখো মাই ডিয়ার সোলজার্স, এন্ড প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে পুরো ওয়ার্ডকে তুমি যখন প্রোনাউন্সিয়েশন করো তখন সেইটা, ওকে? এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাকে যদি আমি এখন বলি এটাকে স্পেলিং করো, এটাকে স্পেলিং করো, ওকে? স্পেলিং যদি তোমরা করো, এই তো এটাকে, গার্লকে স্পেলিং করো, তাহলে তোমরা কিভাবে স্পেলিং করবে বলো তো? স্পেলিং যখন তুমি এটাকে করবে তখন এটা হয়ে যাবে, বলো জি, বলো জি, আই, আর, এল, গাল। এই যে গাল, গাল, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, এন্ড স্পেলিং হচ্ছে প্রতিটা ওয়ার্ডের সাউন্ড, প্রতিটা ওয়ার্ডের সাউন্ড, ওকে মাই ডিয়ার সোলজার্স? যেমন দেখো, আমি এখানে লিখলাম মারিয়া, আমি এখানে কি লিখলাম বলো তো?
আমি এখানে লিখলাম মারিয়া। ওকে, তাহলে এখন যদি আমি তোমাকে বলি স্পেলিং করো, স্পেলিং করো, তুমি কিভাবে স্পেলিং করবে? এম এই আর আই এই। তাহলে স্পেলিং এর সময় সবাই লিখো, স্পেলিং এর সময় এই বলতে হয়। স্পেলিং এর সময় এই কে এই বলতে হয়, সবাই লিখে রাখো। স্পেলিং এর সময় কিন্তু তুমি তখন এটাকে আ বলতে পারবে না। স্পেলিং এর সময় তুমি এটাকে আ বলতে পারবে না। তাহলে মাই ডিয়ার সোলজার্স, স্পেলিং এর সময় তুমি এটাকে আ বলতে পারবে না। স্পেলিং এর সময় এটাকে কি বলবে বলো তো? এই, সবাই বলো এই, এই, এই। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে স্পেলিং এর সময় এটাকে বলো এই। তাহলে দেখো এম এই আর আই এই। এখানে কি বলবো আমরা? এটাকে স্পেলিং করতেছি। আমরা কি করতেছি বলো তো? স্পেলিং। যেমন দেখো এম এই আর আই এই, ইটস আ স্পেলিং। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা বিষয় রয়েছে। বিষয়টা হচ্ছে যখন গালের আগে এ থাকবে তখন এটা হয়ে যাচ্ছে আ, কিন্তু যখন তুমি স্পেলিং করতে যাচ্ছ, যেমন দেখো মারিয়া, এম এই আর আই আই এই, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে বলো তো? এখানে হয়ে যাচ্ছে এই। তাহলে মাই ডিয়ার সোলজার্স, স্পেলিং মানে হচ্ছে একটা ওয়ার্ডের ভিতরে, সবাই একটু খরগোশের মতো কান খাড়া করো। স্পেলিং মানে হচ্ছে কোন একটা ওয়ার্ডকে যখন আমরা ওয়ার্ডের ভিতরে যে লেটার গুলো থাকে, এই লেটার গুলোকে যখন আমরা প্রোনাউন্সিয়েশন করব, সেটাকে বলা হয় স্পেলিং। আর প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে পুরো ওয়ার্ডকে যখন আমরা বলবো, যেমন দেখো মারিয়া প্রোনাউন্সিয়েশন, গার্ল প্রোনাউন্সিয়েশন। এখন যদি আমরা এটাকে প্রতিটা আলাদা আলাদা করে করি, যেমন জি আই আর এল, এটা কি বলতো? স্পেলিং। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যদি এখানে স্পেলিং করি এম, সবাই বলো এম এই, বলো এই, এই আর আর আই এই, এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে স্পেলিং। এটা কি বলতো? স্পেলিং। তাহলে স্পেলিং এর সময় এই বলতে হবে। স্পেলিং এর সময় কি বলবে বলো তো? এই। এখন ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইওর হ্যান্ড। যদি এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকে, রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড। ওকে, ইফরান বলো হোয়াটস ইওর কোশ্চেন্স ভাইয়া? হ্যাঁ ইফরান, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, কুইকলি বি স্মার্ট, হ্যাঁ বলো। স্যার, ইয়েস এই যে ডিয়ার। স্পেলিংটা ইংরেজি ওয়ার্ড মিনিংটা কি হবে কোনটা ইংরেজিতে? ভাইয়া? স্পেলিংটাকে ইংরেজিতে কিভাবে বলে? যেমন আমরা বলি না, যেমন মানে কল্যাণ, ইংরেজিতে এটা কিভাবে হবে? স্পেলিং মানে বুঝি নাই ভাইয়া, তোমার কোশ্চেন্সটা বুঝি নাই। মানে আমরা যখন বাংলা শব্দার্থ শিখি, যেমন বলি মঙ্গল মানে কল্যাণ, কল্যাণ মানে মঙ্গল, এরকম ভাবে ইংরেজিতে এটাকে কিভাবে বলবো মঙ্গল স্পেলিং? মানে কল্যাণ, কল্যাণ মানে মঙ্গল, আচ্ছা। বাংলাটা একটু ইংলিশে দেখো, স্পেলিং যেটা, স্পেলিং হচ্ছে দেখি, তোমার নামটা স্পেলিং করো তো দেখি। IRFAN, ইরফান। এই বলে এটাকে আই আর, এইভাবে বলো, স্পেলিংটা এইভাবে করতে হয় মাই ডিয়ার সোলজার, সবাই দেখো এইভাবে আস্তে আস্তে। আই আর এফ এই এন, ইফরান বলো, বলো তো। ওকে, সো এটাকে বলা হয় স্পেলিং। তাহলে স্পেলিং কিভাবে করতে হয় বলো তো? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? দেখো মাই ডিয়ার সোলজার্স, ইংলিশটাকে বাংলার সঙ্গে গুলিয়ে নিও না, ওকে? সো আমি ড্রয়িং ক্লাস করিনি, ড্রয়িং ক্লাসের ভিডিও কোথায় পাবো? আচ্ছা, ওকে, সো ওকে, লাবিবা, উম, লাবিবা আনমিউট ইয়োরসেলফ আপু, লাবিবা, কই তুমি? আচ্ছা, তোমার তোমরা কি ওকে, লাবিবা, লাবিবা আনমিউট ইয়োরসেলফ, লাবিবা আনমিউট ইয়োরসেলফ আপু, কুইকলি। স্যার, আমি ড্রয়িং ক্লাসটা করি নাই। ড্রয়িং ক্লাসের ভিডিওটা কোথায় পাবো? আচ্ছা আপু, তো তুমি আমাদের গ্রুপে যুক্ত নেই, আমাদের যে 64 গ্রুপ। স্যার, আছি তো। তাহলে তুমি গতকালকে নোটিশ দেখো নাই? দেখো লাবিবা, তোমাকে আমি সুন্দরভাবে দেখে, ইটস ভেরি স্যাড, আমি খুবই কষ্ট পেলাম তুমি এখনো ভিডিও পাও নাই। দেখো তোমাদের যে 64 ব্যাচ থাকে, so এরকম সবকিছু দেখো, ব্যাচ 64। ওকে, তোমার প্যারেন্টসকে একটু দূরে সরে যেতে বলো ওখান থেকে, তোমার প্যারেন্টসকে একটু দূরে সরে যেতে বলো। আহ, আহ, লাবিবা লুক এট মি, এখানে দেখো,
এই দেখো এখানে আমরা দিয়েছি, প্রথমে দেখো, প্রথমে আমরা দেই কি দেই বলতো? প্রথমে আমরা দেই হচ্ছে ক্লাস লেকচার, এরপরে দেই হচ্ছে ক্লাসের ভিডিও, এরপর নিচে লেখিও দেই। দেখো আজকে ড্রয়িং স্পোকেন ক্লাস রেকর্ড, এটা হচ্ছে ড্রয়িং ক্লাসের রেকর্ড ছিল, এটা ছিল তোমাদের স্পোকেন ইংলিশের ক্লাসের রেকর্ড, এন্ড এটা ছিল তোমাদের ক্লাস লেকচার। তো তুমি তোমার গ্রুপ থেকেই তুমি এটা সংগ্রহ করে নিতে পারবে। ওকে, তো আমরা আমাদের যখন ক্লাস শেষ হয়, ক্লাস শেষ হওয়ার 4 ঘন্টার মতো সময় লাগে। লাবিবা, কত ঘন্টা সময় লাগে বলতো? 4 ঘন্টা সময় লাগে, 4 থেকে 5 ঘন্টা সময় লাগে একটা ক্লাসের রেকর্ডটা রেডি হইতে। সো রেকর্ড যখন রেডি হয়ে যায় আমরা গ্রুপেই সেটা দিয়ে দেই, অ্যান্ড গ্রুপ থেকে তুমি সেগুলো দেখে নিতে পারবে। ওকে, ক্লাস লেকচার, ইচ এন্ড এভরিথিং, সবকিছু ওখানে পাবে। ওকে, অ্যান্ড মুনিরুবুল, হ্যাঁ বলো ভাইয়া, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, হোয়াট শুড, আমাকে আর বুঝিয়ে দেন তো। জি ভাইয়া। স্যার আমাকে আর একটু বুঝিয়ে দেন। কোনটা বুঝিয়ে দিব বলো? স্পেলিং। স্পেলিং হচ্ছে, তুমি তোমার নাম, নেম কি বলো? লুক এট মি ভাইয়া, তুমি তোমার প্যারেন্টসদের দিকে তাকাও না, আমার দিকে তাকাও। তোমার নাম কি বলো? হোয়াটস ইউর নেম? রাইয়ান। ওকে, আর এ এখানে এখানে কি দিয়েছো? মুরাবুল ইসলাম। হ্যাঁ, রাবিউল। আচ্ছা, রাবিউল, এই যে রাবিউল শব্দটা শুনতে পাচ্ছ, সবাই একটু খেয়াল করো। রাবিউল, রাবিউলটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। রাবিউল কি বলো তো ভাইয়া? প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশনের স্পেলিং হচ্ছে, তুমি এখন তোমার নামের স্পেলিং করো। এম বলো, এম, এম ও, ও এন, এন এই, এই বি, বি ই, ই আর, আর ইউ, ইউ এল, এন। এটাকে বলে স্পেলিং। এখন যদি তোমার নামের কেউ স্পেলিং জানতে চাই, তুমি কিভাবে স্পেলিং করবে বলো তো? বলো। এম, এ এম, ও, বলো, ও, ও এন, এন এই, আর, সরি, বি, বি আর, ইউ, এল, এইটা, এটাকে বলা স্পেলিং। এন্ড তোমাকে যদি বলে প্রোনাউন্সিয়েশন, তাহলে বলবে রাবিউল। রাবিউল, এখন বুঝেছো ভাইয়া? ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে যদি বলে তোমার নামের স্পেলিং করো, ওকে, ওকে, আজান তুমি তোমার নামের স্পেলিং করো তো, স্পেলিং, স্পেলিং ইওর নেম। ওকে, নোভা, স্পেলিং ইওর নেম। ওকে আজান, স্পেলিং ইওর নেম। তুমি কি বলতে চাও? তোমার নাম বলতে তো। আজান, বলো, বুঝিয়ে দেন হাতে। স্পেলিং ইওর আর নেম। বাবা বুঝিয়ে দেন তো। ওকে আজান, তুমি তোমার নামের স্পেলিং করো, তুমি তোমার নামের স্পেলিং করো। এ যে এ মাঝে। AZAN আজান। এইখানে বলো, এই জেড এই এন। তুমি এত দূরে ক্যামেরা থেকে, মোবাইল থেকে, তোমার ভয়েসে আসে না, একটু কাছে আসো। বলো, এই জেড এই এন, এটা হচ্ছে স্পেলিং। এটা কি বলো তো? AN। স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশন কি বলতো? আজান। প্রোনাউন্সিয়েশন কি বলতো? আজান। আচ্ছা। বুঝেছো কেন? মাই ডিয়ার সোলজার্স? তোমাদের আর কারো কোনো কোশ্চেন্স আছে স্পেলিং এন্ড প্রোনাউন্সিয়েশন নিয়ে? স্পেলিং আর প্রোনাউন্সিয়েশন নিয়ে কারো কোনো কোশ্চেন্স নেই, রাইট? তাহলে বলো তো, স্পেলিং এর সময় এই কে, এই বলবো, কি বলবো বলো তো? এই, এই, এই। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন যখন আমরা তোমাদের বলবো তুমি তোমার নেমটাকে স্পেলিং করো, দেখো আমার নেম হচ্ছে মেহেদি, রাইট? আমি মারিয়া দেই তাহলে সুবিধা হবে। মারিয়াতে এই রয়েছে, এম, এই, আর, আই, এই, মারিয়া, রাইট? আমি যদি এখন বলি মারিয়া প্লিজ স্পেলিং ইওর নেম, মারিয়া তখন বলবে এম, সবাই বলো, এই, আর, আই, এই, এটাকে বলা হয় স্পেলিং। ওকে, এখন যদি বলো প্রোনাউন্সিয়েশন, তাহলে বলবে মারিয়া। অ্যান্ড স্পেলিং এর সময়, স্পেলিং এর সময় এটাকে আ বলা যাবে না। স্পেলিং এর সময় এটাকে কি বলা যাবে না বলো তো? আ বলা যাবে না। স্পেলিং এর সময় এটাকে বলতে হবে এই। কি বলতে হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? এই। স্পেলিং এর সময় এটাকে কি বলবো আমরা সবাই? এই, সবাই বলো, এই, এই। স্পেলিং এর সময় কিন্তু আ বলবে না। এম, আ, আর, আই, আ, এইরকম হবে না। তাহলে বুঝেছো মাই ডিয়ার সোলজার্স? তাহলে বলো তো, আ মোবাইল ফোন, বলো, আ মোবাইল ফোন, আ ওয়াটার বোতল, আ ওয়াটার বোতল, আ হাইলাইটার, আ
বুক। এখন যদি আমি বলি মারিয়া, এই প্লিজ স্পেলিং ইওর নেম, তখন কি হবে বলো তো? MARI, এটাকে বলা হয় স্পেলিং। ওকে, এন্ড স্পেলিং এর সময় এই বলতে হয়। স্পেলিং এর সময় কি বলতে হয় বলো তো মাই ডিয়ার সোলজার্স? এই এই ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা ছিল তোমাদের 2 নাম্বার রুলস। এখন দেখো 3 নাম্বার রুলস হচ্ছে কোনো, এই দেখো মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে আমি দিয়েছি, তুমি যখন এটাকে স্পেলিং করবে মারিয়াকে, তাহলে কিভাবে স্পেলিং করবে বলতো? MARI, মারিয়া। ওকে, এখন দেখো আমরা একটু মোর স্পেলিং করি। স্পেলিং আমরা এখানে করি, দেখো ব্যাড। সো দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে কিন্তু তুমি এটাকে বলবে না। তোমাকে যদি বলা হয় স্পেলিং করো, তাহলে তুমি এখানে বলবে MAAD, স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ম্যাড। মানে কি বলতো? পাগল। ম্যাড মানে কি বলতো? পাগল। ইউ আর আ ম্যাড, ইউ আর ম্যাড। তুমি কি বলতো? তুমি হচ্ছে পাগল, রাইট? এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ব্যাড কি বলতো? ব্যাড। তাহলে দেখো ব্যাড হচ্ছে প্রোনাউন্সিয়েশন, অ্যান্ড স্পেলিং করো ব্যাডকে BAD, BAD। এটাকে বলা হয় স্পেলিং। বুঝেছো মাই ডিয়ার সোলজার্স? স্পেলিং আলাদা, প্রোনাউন্সিয়েশন আলাদা। স্পেলিং আলাদা, প্রোনাউন্সিয়েশন আলাদা। তুমি দেখবে বিশ্বের বড় বড় যে সকল দেশ রয়েছে, সেই সকল দেশে বাচ্চাদেরকে নিয়ে স্পেলিং কন্টেস্ট করে। কি করে বলতো? স্পেলিং কন্টেস্ট। আমরাও ডিসেম্বরে আমাদের প্রতিষ্ঠান থেকে স্পেলিং কন্টেস্ট করব। ওকে, সো এখান থেকে আমরা স্পেলিং কন্টেস্ট করব, এন্ড যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা ট্রফি দিব, এন্ড ট্রফি তোমাদের বাসায় চলে যাবে। আমরা অনলাইনে এটা করব। ওকে, সো সবাই সুন্দরভাবে আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে স্পেলিং কাকে বলে, প্রোনাউন্সিয়েশন কাকে বলে। আমরা তোমাকে একটা ওয়ার্ড দিলাম, যেমন দেখো বললাম ওকে ব্যাড, প্লিজ স্পেলিং ইট। এখন তুমি যদি বলো BRD, তাহলে তুমি এখানে -0 পাবে। এবং তুমি যদি বলো BAD, ব্যাড, তাহলে তুমি 1 পেলে। ওকে, এইভাবে আমরা প্রতিটা ব্যাচ থেকে এইরকম করে করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা গেল ম্যাড অ্যান্ড ব্যাড। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, 3 নাম্বার রুলস যেটা, যদি এই কোনো সেন্টেন্সে থাকে, যদি কোনো, এই দেখো এটা একটা সেন্টেন্স, এটা একটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা একটা সেন্টেন্স। সো সেন্টেন্সের মাঝখানে যদি এই থাকে, তাহলে এটার প্রোনাউন্সিয়েশন হয়ে যায় কি হয়ে যায় বলো তো? তুমি কিন্তু এখানে কখনোই বলবে না মাই ডিয়ার সোলজার্স, তুমি এখানে কখনোই করবে না, তুমি এখানে কখনোই বলবে না হি ইজ এ বয়। কি বলবে না বলো তো? হি ইজ এ বয় অথবা এই বয়। এখানে কিন্তু এ বয় অথবা এই বয় বলা যাবে না। এখানে তুমি যেটা বলবে, হি ইজ আ বয়। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? হি ইজ আ বয়, হি ইজ আ বয়। মাই ডিয়ার সোলজার, সবাই বলো হি ইজ আ বয়। তাহলে রুল নাম্বার 3 যেটা, কোনো সেন্টেন্সের মাঝে যদি এই থাকে, এর প্রোনাউন্সিয়েশন হয়ে যায় আ। এর প্রোনাউন্সিয়েশন কি হয়ে যায় বলো তো? তাহলে বলো হি ইজ। এখন দুইটাকে মার্জ করে দাও। হি ইজ, হি ইজ আ আ বয়, হি ইজ আ বয়, হি ইজ আ বয়, হি ইজ আ বয়, হি ইজ আ বয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে কি হইলো বলো তো? হি ইজ আ বয়, হি ইজ আ বয়, হি ইজ আ বয়, হি ইজ আ বয়। ওকে, এটা হয়ে গেল এটা। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যদি এখানে যাই, ইট ইজ, দেখো ইট, ইট ইজ, এই দুইটাকে আমরা এক করে কি দিয়েছি বলতো? ইটস। তাহলে বলো ইট ইজ ইটস, ইটস। এখানে এটাকে কি বলবো বলো তো? কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? তাহলে বলো ইটস আ ফেন। বলো ইটস আ ফেন, ইটস আ ফেন, ইটস আ ফেন। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো হি ইজ আ ম্যান, হি ইজ আ, হি ইজ আ, হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই এর আমরা কয়টা রুলস পেলাম বলতো? 3টা। 3টা। নাম্বার 1 কি বলতো? আ আ। যদি শব্দের শুরুতে থাকে তখন আমরা বলবো, আর যদি কোনো একটা সেন্টেন্সে থাকে
তখনও আমরা আ বলবো। যেমন দেখো, আ মোবাইল ফোন বলো, আ মোবাইল ফোন, আ হাইলাইটার, আ ফেন। ওকে, এখন দেখো যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তখন আমরা আ বলবো। দেখো, দিস ইজ আ ফেন, দিস ইজ আ ফেন, দিস ইজ আ ফেন, দিস ইজ আ মোবাইল ফোন, দিস ইজ আ মোবাইল ফোন, দিস ইজ আ হাইলাইটার, দিস ইজ আ হাইলাইটার। এখন যদি স্পেলিং যখন করব, স্পেলিং যখন করব তখন আমরা বলবো এই। স্পেলিং করার সময় আমরা কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? এই, এই। তাহলে সবাই বলো এই। এখন বলো ব্যাড, ব্যাড, ব্যাড। ব্যাডকে তোমরা যদি স্পেলিং করো কি হবে বলতো? বি এই ডি, ব্যাড। ম্যাডকে যদি স্পেলিং করো কি হবে বলতো? এম এই ডি, ম্যাড, ব্যাড, ম্যাড, ব্যাড, ম্যাড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই তিনটা রুলস নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে মাই ডিয়ার সোলজার্স? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইওর হ্যান্ড। যদি কারো কোনো কোশ্চেন্স থাকে এই তিনটা রুলস নিয়ে, রেইজ ইওর হ্যান্ড। ওকে, তোমাদের কারো কোনো কোশ্চেন্স নেই, দ্যাটস ভেরি গুড। তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, রাইট? এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা যাব 4 নাম্বার রুলসে। 4 নাম্বার রুলস যেটা, শব্দের শেষে যদি, শব্দের শেষে যদি এই ওয়াই থাকে, মাই ডিয়ার সোলজার সবাই একটু খেয়াল করো, শব্দের শেষে যদি এই আর ওয়াই থাকে তাহলে প্রোনাউন্সিয়েশন হয়ে যায় এই। কি হয়ে যায় বলতো মাই ডিয়ার সোলজার্স? এই। সবাই লিখে রাখো 4 নাম্বার রুলস। শব্দের শেষে, শব্দের শেষে যদি, যদি এই অ্যান্ড ওয়াই থাকে তাহলে তার প্রোনাউন্সিয়েশন হয়ে যায় এই, তার প্রোনাউন্সিয়েশন হয়ে যায় এই। শব্দের শেষে, শব্দের শেষে যদি এই অ্যান্ড ওয়াই থাকে তার প্রোনাউন্সিয়েশন হয়ে যায় এই। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো, শব্দের শেষে যদি এই আর ওয়াই থাকে, শব্দের শেষে যদি এই ওয়াই থাকে, কোনো একটা ওয়ার্ড, কোনো একটা ওয়ার্ড এর শেষে যদি এই অ্যান্ড ওয়াই থাকে তার প্রোনাউন্সিয়েশন হয়ে যায়, তার প্রোনাউন্সিয়েশন হয়ে যায় এই। তার প্রোনাউন্সিয়েশন কি হয়ে যায় বলতো মাই ডিয়ার সোলজার্স? এই হয়ে যায়। এখন দেখো আমরা যদি এটাকে বলি, আমরা বাংলাদেশিরা এটাকে বলি বে, বে, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি হবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? বেই। কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? বেই। সবাই বলো বেই, বেই, বেই। এন্ড তোমরা যদি একটু সুন্দরভাবে খেয়াল করো, টুডে ইজ রেইনি ডে, রাইট? সো ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে এখন। সো তোমাদের এলাকায় কি হচ্ছে জানি না। ওকে, সো দেখো, এখানে আমরা দিয়েছি রং প্রোনাউন্সিয়েশন, এটা হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন। তাহলে বলো বেই। আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি। ওকে, আমি সকালে যখন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্লাস করতে যাই তখন প্রচন্ড বৃষ্টি ছিল। প্রথমে মনে করেছিলাম যেতেই পারবো না। ওকে, পরে দেখি হচ্ছে ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো বেই। তাহলে সবাই একটু লিখে রাখো, শব্দের শেষে যদি এই ওয়াই থাকে তার প্রোনাউন্সিয়েশন হয়ে যায় এই, এই, এই। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো এটাকে বলো বেই। এরপরে আমরা কি বলি বলো তো? এরপরে আমরা বলি মে। আমরা কি বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? মে। কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন মেই। মাই ডিয়ার সোলজার্স, আমি আমার আমি আমার 25 বছর বয়সে কাউকেও পাইনি এই কয়েকটা ওয়ার্ডের রাইট প্রোনাউন্সিয়েশন করবে। এই কয়েকটা ওয়ার্ডের যদি রাইট প্রোনাউন্সিয়েশন কেউ করতে পারে, তাকে তুমি বলবে যে আমি তোমাকে নগদ 500 টাকা দিব। তুমি তাকে দিবে কিন্তু তুমি পাবে না। আর তুমি যদি না পারো তোমাকে তুমি আমাকে বেশি না 100 টাকা দিয়ে দিও। দেখো মাই ডিয়ার সোলজার্স, কেন বলতো এখন তোমরা পারবে? দেখো, তুমি যদি বাংলাদেশের যে কোনো স্কুলে যাও বা যে কোনো কলেজে যাও বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকেও ধরো, তারা এটাকে বলবে বে, এটাকে বলবে মে, এটাকে বলবে সে, এটাকে বলবে ডে, এটাকে বলবে ক্লে, এটাকে বলবে লে। কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো মাই ডিয়ার সোলজার? সবাই একটু লিখো এখন। আমরা এখন এইগুলোর, আমি আমার জীবনে যাদেরকে ভুল হতে দেখেছি, তোমরা যেন এই ভুলগুলো না করো, তোমাদেরকে একটু সংশোধন করে দেই। সবাই লেখো বেই, বেই, বেই। সবাই বলো বেই, বেই। এরপরে বলো মেই, মেই। এই যে মেই মাস, রাইট? মেই মাস, কিন্তু আমরা বলি মে মাস। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার, সেই, সেই মানে হচ্ছে বলা। সবাই একটু লিখে রাখো সেই। একটা করে ক্লাব দাও। সেই, সেই, সেই বলো সেই, সেই। সেই মানে কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? সেই মানে হচ্ছে
বলা। সেই মানে কি বলো তো? সেই মানে হচ্ছে বলা। যারা জানো না তারা লিখে রাখো। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা সবাই বলি ডে। তুমি অনেক শিক্ষিত মানুষদের শুনবে ডে বলে, কারণ তারা তো এগুলো কোর্স করে না। ডেই মানে দিন। ডেই মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ডেই মানে হচ্ছে দিন। ডেই মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ডেই মানে হচ্ছে দিন। এরপরে বলো ক্লেই। ক্লেই মানে কাদামাটি। ক্লেই মানে কি বলতো? কাদামাটি। ক্লেই, ক্লেই। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এটাকে কি বলবো বলতো? ক্লেই। বলো ক্লেই। একটা করে 3 টাইমস রিপিট করো। ক্লেই, ক্লেই, ক্লেই। এরপরে দেখো লেই। লেই মানে ডিম পাড়া। এই যে হাঁস মুরগি ডিম পাড়ে না, এটাকে বলা হয় লেই। সবাই বলো লেই, লেই, লেই। ওকে। লের পরে দেখো মাই ডিয়ার সোলজার সুন্দরভাবে, লের পরে যেটা রয়েছে এটাকে বলা হয় রেই। রেই মানে হচ্ছে রশি। রেই মানে কি বলতো এভরিওয়ান? রেই মানে হচ্ছে রশি। রেই মানে হচ্ছে রশি। আর আমরা তো আরো ভুল করি, দেখো এক্স রে বলি, রাইট? এই তোর আম্মুর কোথায় এক্স রে করেছে? আমার আম্মুর এখানে এক্স রে করেছে। তাহলে বলো এক্স রেই। রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? এক্স রেই, এক্স রেই। তাহলে সবাই এটাকে বলো রেই। রেই মানে হচ্ছে রশি। রেই মানে কি বলতো? রশি। অ্যান্ড হেই। হেই মানে হচ্ছে খড়। হেই মানে কি বলতো? খড়। গরুর খাবার। অথবা গ্রাম বাংলায় আগে দেখবে এরকম খড়ের বাড়ি ছিল। তোমরা যারা গ্রামে যাবে, গ্রামে গেলেই দেখবে খড়, অর্থাৎ ধানের যে চাষাবাদ হয় ওখান থেকে খড়টা চলে আসে। ওকে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলা হয় হেই। হেই, নট হে। ওকে। এটাকে হে বলবে না, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের মতো হে হে, বে তে সে, মানে আরবি পড়তেছে। ওকে। সো এইরকম। তাহলে দেখো এরপরে, দেখো এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এটাকে কি বলি বলতো? ওয়ে। কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন ওয়ে। সবাই একটু লিখে রাখো। ওয়ে, ওয়ে। ওয়ে মানে হচ্ছে পথ। ওয়ে মানে কি বলতো? পথ। আই হ্যাভ নো ওয়ে। আমার আর কোনো পথ নেই, জানো? আমার আর কোনো পথ নেই। যারা সুইসাইড করে, আই হ্যাভ নো ওয়ে উইদাউট সুইসাইড, দ্যাটস ভেরি ডেঞ্জারাস। ওকে। সো এইরকম ডিসিশন কারা নেই জানো? যারা প্যাট মানে, ওকে, এইরকম ডিসিশন কখনো তোমরা তোমাদের জীবনে নিবে না। তাহলে বলো ওয়ে। ওয়ে মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? পথ। এরপরে দেখো ফেই। তুমি রেস্টুরেন্টে গিয়েছো, রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়েছো, এখন তোমাকে টাকা পে করে দিতে হবে। আমরা কি বলি? টাকাটা পে করে দে, টাকাটা পে করে দে। পে বলতে কোনো কিছু হয় না। বলো পেই। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, বলো পেই, পেই, পেই। বলো পেই, পেই, পেই। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কি বলি? আমার মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে জানিস, হাত থেকে পড়ে গিয়ে। কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন ডিস। বলো ডিস, ডিস প্লেই, প্লেই, ডিসপ্লেই, ডিসপ্লেই। এটা সোজা সবাই বলো ডিস প্লেই, ডিসপ্লেই, ডিসপ্লেই, ডিসপ্লেই। ওকে। ডিসপ্লে মানে হচ্ছে তোমাদের মোবাইলের যে ডিসপ্লে সেটা। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমাদের শিক্ষকরা বলে এসে। এসে মানে হচ্ছে রচনা, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? এসেই। পরীক্ষাতে খাও এসে আসবে, কিন্তু এটা এখানে কি বলা রাখতো বলতো? এসেই, এসেই। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলে ফেলো এসেই, এসেই, এসেই। এসেই মানে কি বলতো? এসেই মানে হচ্ছে রচনা। সো এসে বলতে কিছু হয় না, এসে মানে হচ্ছে রচনা। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই সুন্দরভাবে লিখে ফেলো এসেই। এসেই মানে হচ্ছে রচনা। ওকে। রচনা লিখতে গিয়ে কি লিখলাম? বাংলা লিখাই হয় না, এই কারণে এই অবস্থা। রচনা। ওকে। সো এসেই মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রচনা। এরপরে দেখো তোমাদের কাদের ধূসর কালার পছন্দ? ধূসর কালার অনেকের পছন্দ, রাইট? এটাকে বলা হয় গ্রে। আমরা কি বলি? গে। আমার একটা গে কালারের পোশাক নিয়ে আসবে, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন বলো গেই, গেই, গেই। গেই মানে কি বলতো? ধূসর, ধূসর। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো আমরা কি বলি? আজকে কি বলতো? আজকে কি দেই? হোয়াট ডেজ টুডেজ? ফ্রাইডে। আমরা কি বলি? ফ্রাইডে, ফ্রাইডে বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন ফ্রাই ডে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স ফ্রাই, ফ্রাই ডে, ফ্রাইডে, ফ্রাইডে, ফ্রাইডে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স ফ্রাইডে বলতে কিছু হয় না, সবাই বলো ফ্রাইডে, ফ্রাইডে, ফ্রাইডে। এভরিওয়ান প্লিজ বলো ফ্রাইডে, ফ্রাইডে, ফ্রাইডে। ওকে। ফ্রাইডে, ফ্রাইডে,
ডে। এক্সিলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ফ্রাইডে এর পরে যেটা থাকে এটাকে বলা হয় অ্যানিওয়ে। অ্যানিওয়ে যাই হোক, অ্যানিওয়ে মানে কি বলতো, যাই হোক। এরপরে দেখো হলি ডে, আমরা কি বলি হলিডে, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন দেখো হলি, হলি ডে। এখন বলো হলিডে, হলিডে, একটা করে ক্লাব দাও। হলি, হলি ডে, ডে, হলিডে, হলিডে, হলিডে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো এই ওয়ার্ডগুলোর তোমরা কি প্রোনাউন্সিয়েশন করতে, রং প্রোনাউন্সিয়েশন করতে। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলকে ধরবে, তুমি তোমার শিক্ষককে ধরবে, 99% তারা ভুল অ্যান্সার দিবে, 99.9%। ওকে, 100% ভুল অ্যান্সার দিবে। যাও সবগুলো ধরে ফেলো, যদি ভুল অ্যান্সার না দেয় তখন আমাকে বলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে দেখো আরো অনেকগুলো রয়েছে। এটাকে আমরা কি বলি বলতো, মিড ডে, মানে মধ্য দিন, দুপুরের সময়। মিড ডে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, মিড, মিড ডে, ডে, দুইটাকে মার্চ করে দাও, মিড ডে, মিড ডে, মিড ডে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলা হয় ওকে। আমরা কি বলি, ওকে, ওকে, ওকে আই উইল গো, ওকে আই উইল গো। ওকে বলতে কোনো সাউন্ড নেই, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ও, ও খেই, বলো ও, ও খেই, ও খেই, ওকে। এরপরে আমরা কি বলি বলো তো, প্লে, আমি খেলতে যাবো, আই উইল প্লে, আই উইল প্লে। প্লে বলতে কিছু নেই, সবাই বলো প্লে। মাই ডিয়ার সোলজার্স, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, প্লে, প্লে, প্লে। এখন বলো প্লে, প্লে। ওকে, আজকে আমার দিনটা অনেক খারাপ, ব্যাড ডে। বলো মাই ডিয়ার সোলজার্স, ব্যাড ডে, বলো ব্যাড ডে, ব্যাড ডে, ব্যাড ডে। এরপরে দেখো আমরা যখন কোনো জয় লাভ করি কি বলি, হুররে, 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 বলো হুররে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের বাসায় যখন আত্মীয় আসে, তুমি আহ, কি বলো, ওই যে নাস্তা সাজিয়ে নিয়ে যাও না একটাতে করে, ওইটাকে কি বলো তোমরা, ট্রে বলো, রাইট? কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন বলো ট্রে, ট্রে। তোমাদের আব্বা আম্মুদের শিখিয়ে দিবে, মা এটাকে ট্রে বলে, এটাকে ট্রে বলো না তুমি, ট্রে। সবাই বলো ট্রে, ট্রে। ট্রে মানে হচ্ছে এইরকম একটা জিনিস, সেখানে অনেকগুলো ধরনের, এখানে বিস্কিট, এখানে চানাচুর, এখানে মিষ্টি, সবকিছু করে সুন্দরভাবে এইভাবে নিয়ে যাও না, ওইটাকে বলে ট্রে, ট্রে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ট্রে, সবাই বলো ট্রে, 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 ট্রে। তোমার বাড়িতে যখন মেহমান আসবে, তুমি বলো মা ট্রেটা নিয়ে আসো প্লিজ, খাম। তখন দেখো আত্মীয় স্বজন কি বলবে, ট্রেই মানে কি, ওরা একটু দেখতে আসবে, আচ্ছা এটা কি, এটা 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 এমন কি জিনিস দেখি, তাহলে বলো ট্রেই। এরপর দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলে বার্থডে। আমরা কি বলি, বার্থডে, টুডে ইজ মাই বার্থডে, ইউ উইল কাম টু মাই বার্থডে। ওকে, সো এটা বলো না, বলো বার্থডে, বার্থডে মাই ডিয়ার সোলজার, সবাই বলো বার্থডে, বার্থডে, সবাই বলো বার্থডে, বার্থডে, বার্থডে। এরপরে খুব ইম্পর্টেন্ট, গেটওয়ে মানে প্রবেশ পথ, সবাই লিখে রাখো, গেট ওয়ে, গেটওয়ে, গেটওয়ে মানে প্রবেশ পথ। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা আমাদের এখানে যখন অ্যাডমিশন নিয়েছো, টাকা পাঠিয়ে দিয়েছো বিকাশে, নগদে, অথবা রকেটে। সো এইগুলো হচ্ছে প্রবেশ পথ। এগুলো কিসের বলতো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা করে গেটওয়ে। বিকাশ একটা গেটওয়ে, নগদ একটা গেটওয়ে, রকেট একটা গেটওয়ে। এই প্রবেশ পথের মাধ্যমে তোমাদের টাকা আমাদের কাছে এসেছে, তাহলে এটাকে কি বলে বলতো, গেটওয়ে, গেটওয়ে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, গেট ওয়ে মানে প্রবেশ পথ। তোমাদের বাসার মেইন যেই গেট, ওটাকে কি বলে বলতো, গেটওয়ে। গেটওয়ে মানে কি বলতো, প্রবেশ পথ। গেটওয়ে মানে হচ্ছে প্রবেশ পথ। ওকে মাই ডিয়ার সোলজার্স, গেটওয়ে মানে হচ্ছে প্রবেশ পথ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, মোর ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, সেটাকে বলো গেইনসেই। বলো মাই ডিয়ার সোলজার্স, গেইনসেই। গেইনসেই মানে হচ্ছে প্রতিবাদ করা, সবাই একটু লিখে রাখো, গেইনসেই। গেইনসেই মানে হচ্ছে প্রতিবাদ করা, সবাই সুন্দরভাবে লিখে রাখো, গেইনসেই মানে প্রতিবাদ করা। নতুন একটা ভোকাবুলারি, সবাই লিখে রাখো, গেইন, গেইন সেই, সেই। গেইনসেই মানে প্রতিবাদ করা। গেইনসেই মানে কি করা বলো তো, প্রতিবাদ করা। তাহলে তুমি যখন কোনো কিছুর প্রতিবাদ করবে, তখন তুমি ব্যবহার করবে গেইনসেই। এটাকে আমরা বলি কি জানো, গেইনসে। এখানে এই প্রোনাউন্সিয়েশন করতে হবে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এই,
এই, গেইন, সেই, গেইন, সেই, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, গেইন, সেই, মুখ খুলে বলতে হবে। এরপরে দেখো আতঙ্ক, আম ডিসমেই, আমি আতঙ্ক, ডিসমেই মানে আতঙ্ক, সবাই লিখে রাখো আতঙ্ক। যখন কোনো কিছু দেখে তুমি আতঙ্ক হও তখন তুমি বলবে ডিসমেই, ডিসমেই বলো, ডিজ, ডিজ, মেই, ডিসমেই। ওকে, ডিসমেই মানে আতঙ্ক। এরপরে দেখো বাইপাস ওয়ে, মানে তোমার বাড়িতে, দেখো এটা তোমার বাড়ি, তোমার বাড়িতে এদিকে যেতে অনেক সময় লাগে, কিন্তু তোমাদের বাড়িতে যাওয়ার একটা শর্টকাট রাস্তা রয়েছে এইটা, এখানে কম সময় লাগে, এখানে লাগে 5 মিনিট, এখানে লাগে 2 মিনিটস, তার মানে এটা হচ্ছে বাইপাস ওয়ে। বাইপাস ওয়ে মানে শর্টকাট রাস্তা। বাইপাস ওয়ে মানে কি বলতে মাই ডিয়ার সোলজার্স, শর্টকাট রাস্তা। ওকে, বাইপাস ওয়ে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন মশা তাড়াও কি বলো, স্প্রে, স্প্রে করো, রাইট, স্প্রে করে দাও এইরকম করে, স্প্রে, এটাকে বলে স্প্রে। ওকে, স্প্রে করা, সো স্প্রে করা, এটাকে স্প্রে বলি আমরা, কি বলি বলতো, স্প্রে বলি। এটা রাইট প্রনাউন্সিয়েশন বলো, স্প্রে, স্প্রে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, উইক ডে মানে উইক ডে, সপ্তাহের দিন, উইক, উইক মানে সপ্তাহ, ডে মানে দিন, সপ্তাহের দিন, সবাই লিখে রাখো, উইক ডে মানে সপ্তাহের দিন। মাই ডিয়ার সোলজার্স, তুমি যত বেশি ভোকাবুলারি শিখবে তোমার শব্দ ভান্ডার তত বেশি আপগ্রেড হবে, and তুমি তত বেশি লিখতে পারবে। সবাই লিখো উইক ডে, উইক ডে মানে হচ্ছে সপ্তাহের দিন, উইক ডে মানে হচ্ছে সপ্তাহের দিন। ওয়াক, মাই ডিয়ার সোলজার্স, হাঁটার ইংরেজি কি বলতো, হাঁটার ইংরেজি হচ্ছে ওয়াক, সবাই বলো ওয়াক, ওয়াক, ওয়াক না, বলো ওয়াক, 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 3 টাইমস রিপিট বলো, ওয়াক, 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 3 টাইমস রিপিট করো, ওয়াক, ওয়াক, ওয়াক। এখন বলো ওয়াক ডে, ওয়াক ডে, হাঁটার দিন। মাই ডিয়ার সোলজার, সবাই জোরে বলো, ওয়াক ডে, ওয়াক ডে, এর মানে হচ্ছে হাঁটার দিন, হাঁটার দিন। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কি বলি, দেখো পাতাল রেল, পাতাল ট্রেন, এটা একটু লিখে রাখো, সাবওয়ে, সাবওয়ে মানে হচ্ছে পাতাল রেল, পাতাল রেল, পাতাল রেল। ওকে, সো মাঠের নিচ দিয়ে যে ট্রেনগুলো যায় সেগুলোকে বলা হয় সাবওয়ে, কিন্তু আমরা এটাকে বলি সাবওয়ে। সবাই বলো সাবওয়ে, সাবওয়ে, সাবওয়ে মানে হচ্ছে পাতাল রেল, পাতাল রেল। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, রোডওয়ে, রোডওয়ে মানে হচ্ছে রাস্তা, রোডওয়ে মানে হচ্ছে রাস্তা। রেলওয়ে মানে হচ্ছে ট্রেনের রাস্তা। পাথওয়ে মানে হচ্ছে পথ, সবাই লিখে রাখো, পথের ইংরেজি কি বলতো, পাথওয়ে, পাথওয়ে। তুমি কোন পথে যাবে, তুমি যদি আমার দেখানো পথে যাও তাহলে তুমি 1 বছরের ভিতরে অলরাউন্ডার একটা বাচ্চায় পরিণত হবে। তাহলে এটাকে কি বলা হয় বলতো, পাথ ওয়ে, মানে পথ, পথ। ওকে, সবাই বলো পাথ ওয়ে, পথ, পাথওয়ে, পাথওয়ে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো আমরা আরো ইম্পর্টেন্ট কিছু কিছু বিষয় দেখি। ওকে, পাথওয়ের পরে রয়েছে এই এই কয়েকটা বিষয়, দেখো হাইওয়ে, আমরা কি বলি, হাইওয়েতে জোরে গাড়ি চালানো যাবে না, এটাকে ওয়েই বলতে হবে। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ওয়ে, ওয়ে বলো, হাই, হাই ওয়ে, হাইওয়ে, হাইওয়ে মানে হচ্ছে যেখানে কোনো ভ্যান, রিক্সা, অটো এগুলো উঠতে পারে না। ওকে, সেখানে শুধু 4 চাকা গাড়ি উঠবে, সেটাকে বলা হয় হাইওয়ে অথবা মোটর সাইকেল। এখন দেখো মাই ডিয়ার সোলজার, জার্নি ওয়ে মানে যাত্রার পথ, সবাই লিখে রাখো, জার্নি ওয়ে মানে যাত্রার পথ। ওকে, তাহলে এতটুকুই ছিল মাই ডিয়ার সোলজার্স। এখন বলো তো, তোমাদের প্রেজেন্টেশন একটাই, ওকে, সো তোমাদের প্রেজেন্টেশন কয়টা বলতো, একটা, এটা হচ্ছে এই সাউন্ড, কি সাউন্ড বলতো মাই ডিয়ার সোলজার্স, এই সাউন্ড। 4টা রুল দিয়ে দিবে, দেখো এই সাউন্ড বলো, রুল নাম্বার 1, রুল নাম্বার 1, যদি এই শব্দের শুরুতে থাকে তখন এটাকে আমরা বলবো আ। এখন এক্সাম্পল দাও, আ ফেন, আ ফেন, আ হাইলাইটার, আ হাইলাইটার, আ বুক। রুল নাম্বার 2, রুল নাম্বার 2, স্পেলিং করার সময় এই, এই বলতে হয়, এইকে এই বলতে হয়, যেমন দেখো মারিয়া, MARIA, ব্যাড, ব্যাড, BAD, ব্যাড। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ম্যাড, MAD, ম্যাড।
ওকে, এটা হচ্ছে 2 নাম্বার রুল। 3 নাম্বার রুলস হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মাঝখানে এই থাকে তার প্রোনাউন্সিয়েশন হয় এই। এই, ইটস আ পেন, বলো ইটস আ পেন। ইটস এ পেন না, বলো ইটস আ পেন। ইটস আ পেন। ইটস আ হাইলাইটার। ইটস আ হাইলাইটার। ইটস আ মোবাইল ফোন। অ্যান্ড শব্দের শেষে যদি এই ওয়াই থাকে তার প্রোনাউন্সিয়েশন হয় এই, বলো ডে, ডে, may, say, ray, hey, okay. বলো my dear soldiers, day, may, say, bay, ray, hey, clay, ray, okay. My dear soldiers, বুঝা গিয়েছে? এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন টপিক নেম ইজ এই সাউন্ড। টপিক নেম কি বলতো? এই সাউন্ড। বিগিনিং মিস্টেক, গোড়াতেই গলদ। বিগিনিং মিস্টেক, গোড়াতেই গলদ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটাই হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন নাম্বার 1। অ্যান্ড বলো তো মাই ডিয়ার সোলজার্স, হাউ আর ইউ? হাউ আর ইউ? হাউ আর ইউ কে ফ্রেঞ্চ ভাষায় কি বলে বলো তো? কুমা, কুমা, সা, লিখে রাখো, কয়উকার ময়াকারে মা, কুমা সা ভা, কুমা সাবা। কুমা সাবা মানে কি বলতো? হাউ আর ইউ। কুমা সাবা মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হাউ আর ইউ, তুমি কেমন আছো? আমি ভালো আছি, সাভা। বলো মাই ডিয়ার সোলজার, সা ভা। সাবা মানে আমি ভালো আছি, তাহলে কুমা সা ভা মানে হাউ আর ইউ। কুমা সা ভা, হাউ আর ইউ। সাভা মানে কি বলতো? আম ফাইন। সাবা মানে কি বলতো? আম ফাইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনটা সুন্দরভাবে আগামীকালকে দিবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, নিজের টার্গেট সবসময় বড় রাখবে। নিজের টার্গেট সবসময় বড় রাখবে। নির্দিষ্ট একটা জায়গায় কখনো নিজের টার্গেটকে ফিক্সড করবে না, ওকে? অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের এটা একটা ইনভেস্টমেন্ট টাইম। এই টাইমটা ইনভেস্টমেন্ট করতেছো। তুমি যখন এই টাইম ইনভেস্টমেন্ট করে তুমি যেই কাজগুলো শিখবে, তোমার অপরচুনিটি হিউজ। তুমি কল্পনা করতে পারবে না তুমি কত সুযোগ সুবিধা পাবে। এখন বলো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা প্রেজেন্টেশন দিচ্ছ না, আগামীকালকে অবশ্যই সবাই প্রেজেন্টেশন দিবে, ঠিক আছে? অ্যান্ড যখন তোমাদের এখান থেকে স্টুডেন্ট অফ দ্য উইক, প্রেজেন্টার অফ দ্য উইক অ্যান্ড পারফর্মার অফ দ্য উইক এর সার্টিফিকেট পাবে, তখন তোমাদের মন খারাপ হয়ে যাবে দেখবে, যারা প্রেজেন্টেশন দিচ্ছ না। আমি বলবো তোমাদের বেস্ট ওয়ে লার্নিং, বলো লার্নিং বাই ডুইং। কোনো কিছু শেখার বেস্ট ওয়ে হচ্ছে লার্নিং বাই ডুইং। তুমি যেটা শিখবে সেটাই করবে। এটা যদি না করো শেখাটা স্মুথ হয় না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন বলো, ডু ইউ হ্যাভ এনি কোর্সেস? কোনো কোর্সেস থাকে, রেইজ ইওর হ্যান্ড। ওকে, ওকে আজান বলো ভাইয়া, হোয়াটসঅ্যাপ কোর্সেস? একটু সামনে আসো মোবাইলের। হ্যাঁ, আনমিউট ইয়োর সেলফ। ইয়েস ডিয়ার, বলো। কুইকলি বি স্মার্ট ভাইয়া। হ্যাঁ, স্যার, ইয়েস। আমি বুঝতে পারি না এটা, বলতেও পারি না, বলতেও পারি না, কোনটা বুঝতে পারোনি ভাইয়া? ওই যে কথা বলতে পারি না কথা বলতে পারি না। কোনটার কথা বলতে পারো না তুমি? তুমি তো কথা বলতে পারছো, তার মানে পারো না কেন? হ্যালো। চেষ্টা করি বলতে, মনে চেষ্টা থাকে। চেষ্টা করে বললি কিন্তু পারি না। ইজি ভাইয়া, তুমি এইভাবে বলবে, তুমি দেখে দেখে বলো। তুমি খাতায় নাও, খাতায় নাও, খাতায় দেখে দেখে বলবে, ঠিক আছে? অথবা আমার আম্মু খাতা লিখে, হ্যাঁ লিখে, ঠিক আছে, তোমাকে বলতে হবে, তুমি হোয়াইট বোর্ডে দেখে দেখে বলো। দেখে দেখে তুমি হোয়াইট বোর্ড একটা, এখনো কিনি নাই। ওকে আমার না আব্বু কিনে, আচ্ছা, চকবাজারে গেছিল, কিনতে চকবাজার, পারে নাই। চকবাজার হোয়াইট বোর্ড পাওনি? মানে পাইছে কিনতে গেছে, পাইছে কিন্তু আনতে পারে নাই। ও চকবাজার দোকানের মালিক বলছে যে এই ঘরে নাইছে, ওই ঘরে নাইছে। আচ্ছা, চকবাজার তোমার বিসমিল্লাহ টাওয়ারের সামনে, বিজনেস মিডিয়ার ওখানে পাইকারি থেকে তুমি হচ্ছে 350 টাকা নেবে, বিশাল বড় হোয়াইট বোর্ড। মা আব্বু কালকে এনে দিবে। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, তুমি পাইকারি দামে পাবে ওখানে। ওকে, মিম আপু বলো। এই তোমার নাম কি মিম? আচ্ছা। আমার আমার বোন ক্লাসের আসলে আমি একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলো। আচ্ছা, কোর্স যে লাভ লাভ ইউ এন্ড লিভ ইউ বলে, হ্যাঁ, লাভ ইউ বাট লিভ ইউ হলো না কেন? লাভ ইউ বাট লিভ ইউ হলো না কেন? কারণ এটা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ ওইভাবে ওরা তৈরি করে দিয়েছে, ওকে? যেমন দেখো মাই ডিয়ার সোলার্স, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এইরকম যে এরকম একটা সেন্টেন্স, ওটাকেও লাভ ইউ অ্যান্ড লিভ ইউই বলা হয়। লাভ ইউ বাই লিভ, মানে কি এবং বললে মানে বলো? তো এবং বোঝায় আর বাট মানে তো কিন্তু বোঝায়। হ্যাঁ, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ এর মানে হচ্ছে যেতে মন চাচ্ছে না কিন্তু না গিয়েও পাচ্ছি না। এটা একটা ফেজ ভাইয়া, এটা একটা ফেজ। এটাকে তারা ওইভাবেই দিয়েছে, ওকে? এটা একটা ফেজ, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। যেমন দেখো ইনক্রেডিবল,
এখন ইনক্রেডিবল মানে অসাধারণ, এবং তুমি এটাকে কি চেঞ্জ করতে পারবে? পারবে না। সো এটাকে ওরা যেভাবে দিয়েছে ওইভাবে আমাদেরকে বলতে হবে, ওকে? এখানে এইটা কোনো মানে এইভাবে অনেক কোশ্চেন্স করে অনেকে, কেন এখানে এইটা হলো না ওইটা হলো না, এটার থেকে আমাদের আরো অনেক বিষয় জানার আছে। থ্যাঙ্কস ফর কোশ্চেন্স। তোমার ডাউট ক্লিয়ার হয়েছে ভাইয়া? জি। Okay, so, and my dear soldiers, do you have more questions? Okay, Saira, Saria, unmute yourself. বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, মানে আমাদের যে কালকে ক্লাসটা হয়েছিল তা আমি পুরোটুকু করতে পারি নাই, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল। তাহলে ওর প্রেজেন্টেশনটা কি ছিল? গতকালকের প্রেজেন্টেশন কি ছিল তোমাদের? গতকালকের প্রেজেন্টেশন ছিল হচ্ছে কি ছিল? গতকালকের প্রেজেন্টেশন তোমাদের ফিল লাইক ছিল, ফিল লাইক স্ট্রাকচার অ্যান্ড ফনিক সং। বলো, শেষ কোশ্চেন্স তুমি হ্যাঁ মানে? ওকে, মানে ওকে, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ বলো আপু। স্যার। ইয়েস, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার, ফ্রেঞ্চ ভাষাও কি প্রেজেন্টেশন দিব? জি, জি ভাইয়া, জি আপু বলো তো। জি, একটা প্রেজেন্টেশন, এই সাউন্ড, এই সাউন্ডের চারটা রুলস, এই চারটা রুলস প্রেজেন্টেশন। ওকে আপু, বুঝেছো? একটা প্রেজেন্টেশন, এই সাউন্ড, চারটা রুলস সুন্দরভাবে লিখে লিখে দিয়ে দিবে। ওকে, ইফাজ আনমিউট ইয়োরসেলফ। লিখে হ্যাঁ বলো। আমি আমি Yes. এখনো অ্যাবাকাস কিনতে পারিনি। ওকে ভাইয়া, অ্যাবাকাস কিনতে না পারো, আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে দেওয়ার জন্য, নো প্রবলেম। সো আমরা অ্যাবাকাস যতদিন পর্যন্ত না পাই, অ্যাবাকাসের আর একটা ক্লাস করার পরে আমরা মেন্টাল ম্যাথ করব, ওকে? ওকে মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ফর টুডেস লেসন? ওকে মিস্টার বাংলাদেশ, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। হ্যাঁ বলো। স্যার, আমি তো বোর্ড কিনতে পারি। ওকে, বোর্ড কিনে ফেলো, স্টেশনারির দোকানে গেলেই বোর্ড কিনতে পাবে, ওকে? স্যার, প্রেজেন্টেশন মুখে দিলে হবে? মুখে দিলেও হবে, কিন্তু বোর্ডটা কিনে ফেলো ভাইয়া। এখন মুখেই দাও, কিন্তু তাড়াতাড়ি বোর্ডটা কিনে ফেলো, ওকে? বোর্ড অ্যান্ড স্ট্যান্ড কিনে ফেলো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই প্রেজেন্টেশন দিবে, সবাই প্রেজেন্টেশন দিবে, অ্যান্ড তোমরা নিজেকে কল্পনা করবে একজন শিক্ষক হিসেবে, নিজেকে কল্পনা করবে একজন শিক্ষক হিসেবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? সো আই হোপ তোমাদের আর কারোর কোনো কোশ্চেন্স নেই। সো আগামীকালকে ওকে, আমির হামজা বলো ভাইয়া, হোয়াটস এর কোশ্চেন্স? ইয়া, আনমিউট ইয়োরসেলফ। স্যার, হ্যাঁ, আমি কালকে দুটা খাতার নাম শুনতে পারি নাই। ওকে, তোমাদের একটা খাতা ফনিক্স, একটা হচ্ছে স্পোকেন ইংলিশ, একটা হচ্ছে অ্যাবাকাস, একটা হচ্ছে এআই, একটা হচ্ছে ড্রয়িং। আপাতত এতটুকুই। আরেকটা হচ্ছে ওয়ার্ড খাতা, ওকে? ওয়ার্ড খাতা। আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন, কোন দিন কোন টপিকের উপর প্রেজেন্টেশন দিবে সেই রকম একটা খাতা, ওকে? ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন্স? যদি কোশ্চেন্স না থাকে তাহলে আমরা এখানে আজকে ক্লাসটা শেষ করে দিব, ওকে? এন্ড তোমরা তোমাদের কোশ্চেন্স গুলো সুন্দরভাবে লিখে রাখবে। লিখে রাখার পরে আমি তোমাদেরকে যখন বলবো তোমরা কোশ্চেন্স গুলো করে ফেলবে। মারিয়া নূর, আনমিউট ইয়োরসেলফ আপু, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স? ইয়েস, স্যার, ইয়েস। অ্যাবাকাস তো অর্ডার দিছি, কিন্তু বলছে কি 17 তারিখে আসবে। ওকে আপু, কোথা থেকে অর্ডার দিয়েছো? দারাজ থেকে? জি। ওকে, ওটা কি বলেছো 17টা রড 5 পয়েন্টার্স? 17টা রডস জি। 5 পয়েন্টার্স। ওকে, ঠিক আছে, 17 তারিখে যদি আসে তাহলে গুড, ঠিক আছে। ওকে, ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। এন্ড তোমরা যারা অ্যাবাকাসের প্রেজেন্টেশনটা দিয়েছো, অসাম প্রেজেন্টেশন হয়েছে, সুন্দরভাবে তোমরা অ্যাবাকাস এঁকে এঁকে দিয়েছো, ও মাই গড, খুব সুন্দর হয়েছে। ওকে, হোয়াইট বোর্ডে এঁকে এঁকে দিয়েছো, খুব ভালো হয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে, লাভ ইউ। অ্যান্ড ওকে, মেজ জাবিনের কোশ্চেন্স আছে, রাইট? ওকে মেজ জাবিন বলো। আসসালামু আলাইকুম বলো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। বলো স্যার, কালকে তো ক্লাসটা করতে পারিনি, তো ওখানে হচ্ছে স্যার, কালকে তো ক্লাসটা করতে পারিনি। কালকে স্যার সেখানে রেকর্ড ক্লাস কেন ভিন্ন আসলো সেটা বলো কালকে। স্যার, রেকর্ড ক্লাস কেন ভিন্ন আসলো? কোনটা আপু?
তার ফনিক সং যেটা ছিল ওটা তো আসে নাই। স্যার ফনিক সং যেটা ছিল সেটাও আসে নাই। ক্লাস ক্লাস রেকর্ড তো দিয়ে আসছে। ক্লাস রেকর্ড কি হয়েছে? ক্লাস রেকর্ড অন্যটা গিয়েছে? জি স্যার। কেন ক্লাস রেকর্ড এইটা পাও নাই তুমি? স্যারকে বলো না, ওটা পাইনি। স্যার ওটা পাইনি। গ্রুপে তো দিয়ে দিয়েছি। না, ওটা ছিল না তো, আজকে না ক্লাস রেকর্ডটা করতে পারিও না। এই তো 64, এই তো একটু উপরে যাবে, এই কারণে আমি এখানে ব্লক করে দিয়েছি, কেউ যেন দেখো, এই তো কালকে ক্লাস রেকর্ডে কি ছিল? তুমি কালকে ক্লাস করতে পারো কিন্তু ফনিক সং তো করছো, ওটা তো ছিল না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, সরি সরি। ওকে, সো ও হচ্ছে ওই যে, ওকে, নো প্রবলেম ম্যাম। আমরা হচ্ছে আবার ওই গতকালকের ক্লাসও এটা দিয়ে দিচ্ছে, ও হচ্ছে ভুল করেছে, ও হচ্ছে নতুন জয়েন করেছে তো। ও 64 আমাদের আরেকটা ব্যাচ রয়েছে, ওইটার সঙ্গে মিসম্যাচ করে দিয়েছে। ওকে, সো আমরা আবার নতুন করে দিয়ে দিব আজকে। আজকেরটাও পাবে, কালকেরটাও পারবে, এবং ড্রয়িং তিনটা রেকর্ডই আমরা দিয়ে দিচ্ছি, তিনটা রেকর্ডই গ্রুপে দিয়ে দিচ্ছি। এই রেকর্ডটা পেতে একটু সময় লাগবে। গতকালকের ক্লাস রেকর্ড অ্যান্ড ড্রয়িং ক্লাসটা, সেইটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এখন। ওকে, আর এই যে ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা তোমরা পাবে হচ্ছে কয়টায়? এটা পাবে হচ্ছে তোমরা রাত 10টা বা 10:30টায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। সবাই আনমিউট করো, আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে ক্লাসটা শেষ করে দিব। ওকে, তো লাভ ইউ এন্ড লিভ ইউ।